Jangan semua cara mawam nai mawam mari lagi. Bayi itu nuwa mari lagi arah tinno ni asiti. Arah jangan arah lagi gori mari gori. Kita kiri dah loh hoa gori. Arah jangan arah buja dia asas bayi besi dia arah. 2 घंटा besi, 2 घंटा se. Arah bayi nai babu nai mawa nai. Beguna arah hari gori loyo loyo itu sar arah jangan arah ini orang baru tahu orang feli arah orang baru lagi di. চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার দক্ষিণ জোয়ারা জিহজ ফকিরপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী দাবি করে চন্দনাইশ থানায় 9 জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী মিলি আক্তার জানান, দক্ষিণ জোয়ারা মৌজায় তাদের খরিদ সূত্রে মালিকানাধীন জমিতে গত 1 আগস্ট সকাল প্রায় 9টার দিকে গাছের চারা রোপণ করছিলেন তিনি ও তার দেবর। এ সময় অভিযুক্তরা তাদের উপর আক্রমণ চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। আরা এখন রাস্তাত বার হইনা পারে না, আরাতে ছোট ছোট ছেলে মেয়ে আছে, রাস্তাত বার হলে আরার হুমকি দেয় ছেলে মেয়ের মানে 8 ট্যাং হাড়ি ফেলেবো, আরার 8 ট্যাং হাড়ি ফেলেবো। এখন আরা খ্যাং করবো, আরা নিরাপত্তা চাই। আরা পুলিশের হাসে অভিযোগ করগে, পুলিশের হাসে অভিযোগ করগে দিয়ে জানানোর পর আরার আরো হুমকি বেশি দেয়। ওকে হন আর ইয়ে কিনে জাঙ্গা আর পশুদি কিনে দি মানে মানে সমনও দি খবলা আছে, লিস্টটি আছে, নামজারি আছে। আর যখন কাল জুতো মারছে তারে তারপরে রোবেল নাজিম কিরজিন আর মৃত্যুসী। অভিযোগে বলা হয়, হামলার সময় এক অভিযুক্ত দা দিয়ে আঘাতের চেষ্টা করলে তারা প্রতিহত করতে গিয়ে মিলি আক্তারের বাম হাতে গুরুতর জখম হয়। এছাড়া অন্য অভিযুক্তরা তাকে মারধর ও গলা চেপে ধরার চেষ্টা এবং কিলকুশি ও লাথি মারেন বলে অভিযোগ করা হয়েছে। এক পর্যায়ে তার পরিধেয় কাপড় টানা হেঁচড়া করে শ্লীলতাহানির অভিযোগও আনা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ভুক্তভোগীকে উদ্ধার করতে এগিয়ে এলে তার ননদের ছেলে আবিদকেও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করিয়ে দেন। লিখিত অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ভবিষ্যতে এই জমি জোরপূর্বক দখল এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ ঘটনায় চিকিৎসার কাগজপত্র সংযুক্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।